যেহেতু 2010 সালে নিশ্চিত আমার নমিনেশনটা অনেকটা ওনাদের কারণে হয়েছে, যার কারণে গিয়ে আমি আসলে ওই সময় একটু গরিমসি করছিলাম। তখন পুলিশের অফিস থেকে ম্যাডাম আমাকে বললেন যে সারা থেকে যাও, এখানে কী হচ্ছে একটু দেখ। তখন আমি দলের সেক্রেটারি বিএনপির, তখন আমি গেলাম। যাওয়ার পরে সলাউদ্দিন কাদের সাহেব এখানে সমস্ত সাংবাদিকদের ইন্টারভিউ দিচ্ছিলেন না, এক পর্যায়ে বললো যে দিগন্ত টেলিভিশন কই, এরা আসুক। এরা আসলাম কিছু বল। তখনই মুখটা ঘুরছে মুরাদদের সাথে নাসির ভাই ওনারা আসলেন। আসার পরে আমি ওনার বক্তব্যগুলো উপস্থাপন করি। ওইটাই বেশি আমার মনে হয় করছিল। আমি যতদূর বুঝতে পেরেছি যে দিগন্ত টেলিভিশনকে ডেকেছে এবং তখন সারা বিশ্বে তখন মিডিয়া সব ওনার দিকে ছিল। এবং এখানে উনি সালাউদ্দিন সাহেব আমার এখনো মনে আছে একটা কথা বলেছেন, যখন দিগন্ত টেলিভিশনের মুরাদকে জিজ্ঞেস করছিলেন, এইমাত্র শুনলাম স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে আপনাকে যে কোনো মুহূর্তে অ্যারেস্ট করতে পারেন। তখন উনি একটা কথা বলছিলেন, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুন। তো ওইটাও হয়তো বা একটা মানে ওই যে বললো সবার সামনে দিগন্ত টেলিভিশন করে, আমি দিগন্ত টেলিভিশন ওই যে ওটার কারণে গিয়ে আলটিমেটলি গিয়ে দিগন্ত টেলিভিশনের উপর আমরা দেখেছি সেই সময় চ্যানেল 1, দিগন্ত টেলিভিশন, আমার দেশ, এই পত্রিকাগুলোর উপর একটা খরচ মনে আসছিল। তো যাই হোক, আসলে মহান রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেন এবং তার সময় নির্ধারণ করে দেন। জন্মের আমাদের একটা সিরিয়াল থাকলো, মৃত্যুর কোনো সিরিয়াল। আজকে অনেক অল্প বয়সে অনেক মারা যাচ্ছে। এইটা মহান রব্বুল আলামিনের কাছে আমরা পাবো। এই যে আজকে নাসির ভাই মৃত্যুটা বোধহয় শুক্রবার ছিল, যাই হোক, এই যে উনি এত কিছুর পরেও উনি যে একটা দৃঢ়চিত্ত ভাবে নিয়ে এগিয়ে গিয়েছিলেন এবং কখনো আমার সাথে যখনই দেখা হতো আসলে সবসময় হাসি মুখে এবং আমার কাছে অনেক কিছু কথা বলতো। আজকে আসলে আমাদেরকে প্রেক্ষিকের কিছু কথা আমি বলতে চাই সাংবাদিক ভাই, যেহেতু আমি আপনাদের সাথে দীর্ঘদিনের আমার একটা সম্পর্ক আছে এবং আপনারা আসলে যে কোনো সময় যে কোনো কাজে আমার সাথে এসেছেন, আমি আপনাদের পাশে থাকতে চেষ্টা করেছি। আমি এখনো বলছি যে আমার অসীম রহমতে, মহান রব্বুল আলামিনের দয়ায় রহমতে, আপনাদের সার্বিক সহযোগিতা, আমি আজকে যে মেয়র হয়েছে আমি মনে করি আপনারা কত, বিশেষ করে আমার রাজনৈতিক জীবন যদি 38 বছর 39 বছর হয়, আপনাদের সাথে আমার ঠিক সম্পর্ক গড়ে উঠেছে গত 16 থেকে 18 বছর। 11 থেকে শুরু করে আজ অবধি আপনারা আমার সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন, আমিও আপনাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছি। আমি তাই আপনাদেরকে অনুরোধ করতে চাই, আপনাদের সবার সাথে আমার একটা একদম হৃদয়ের সম্পর্ক। আপনারা একটা ফান্ড গড়ে তোলেন, এটা খুব দরকার। আমি সেদিন শিল্পী সমিতির একটা প্রোগ্রামে বলেছি, কারণ শিল্পীরা যখন মারা যায় খুব করুণ অবস্থায় মারা যায়, আমি দেখেছি চিকিৎসার খরচ থাকে। আপনাদের অবশ্যই একটা ফান্ড ক্রিয়েট করা উচিত। আমি মেয়র হিসাবে বলছি, আমি আপনাদেরকে একটা ভালো অ্যামাউন্ট আমি আপনার পার্সোনাল অ্যামাউন্ট আমরা একটা করুন, একটা ফান্ড আপনার ক্রিয়েট করুন, শুধু টিভি ক্যামেরা জার্নাল অ্যাসোসিয়েশন করতে হবে। আর আমি এই ছোট্ট বাচ্চা শিক্ষার জন্য আমি বলছি, আমি ইনস্ট্যান্ট আপনাকে কালকে আপনার একটা অ্যাকাউন্টস করেন, তাদেরকে আপাতত
পরে যদি লাগে আমার থেকে আপনারা সাহায্য পাবেন, যে কোনো ব্যাপারে আমার কাছে আপনারা সবই সহযোগিতা পাবেন। আর ওনার যদি পরিবারের কোনো চাকরি বড় হয়, আমার শিক্ষাগত যোগ্যতা যদি আমাকে এইচ সঙ্গে দিয়ে আমি সার্বিকভাবে সেটা আমি সহযোগিতা করব। আমি এটাই বলছি যে আপনাদেরকে বারবার যে আপনাদের একটা ফান্ড করা উচিত বলে আমি মনে করি। যে কোনো সময় যে কোনো সাংবাদিকের যে কোনো চিকিৎসা যে কোনো কিছুর জন্য এই বাবু এই ছেলেটা অনেক কষ্ট করেছে, আমি দেখেছি টিভি ক্যামেরা নিয়ে ওরা দেবে এই ছবি যখনই দেখেছি সে আজকে সে অনেকদিন পর তাকে আমি দেখতে পেয়ে আমার শুনে খুব খারাপ লাগছে। তাকে পছন্দ এক সময় সাংবাদিকদের সবাইকে যেহেতু আমি আমরা যেহেতু আন্দোলন সংগ্রাম এগুলির মধ্যে থেকেছি, সাংবাদিকদের সাথে আমাদের অন্য একটা সম্পর্ক গড়ে উঠেছে। এই সম্পর্কটা হয়তো বড় ভাই ছোট ভাই ছোট ভাই বড় ভাই, কাজে এই সম্পর্কটা আমি মনে করি এটা পার্সোনালি আমি মনে করি যে এটাই একটা সম্পর্ক আমাদের, অন্য আর কিছু না। এখানে হয়তোবা কেউ পার্সোনালি দল করতে পারে, হয়তোবা আমি যে দলে বিশ্বাস করি হয়তো না করতে পারি, কিন্তু আমার চিন্তা ভাবনা এরকমই কে কোন কিছু করে আমি ওটা কখনো এই জায়গায় এসে আমি পাই না। আমি দেখেছি যে সমস্ত টিভি জার্নালিস্ট, ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা আমি যখনই যে কোনো মুহূর্তে যে কোনো সময় দেখেছি ওনারা দৌড় মেরে আমার প্রোগ্রামে আমাকে কাভার দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করেছে এবং দুঃসময়ে আমাকে প্রোগ্রামে ডেকেছে, আমাকে নিয়ে প্রোগ্রাম করেছে, আমার প্রোগ্রামে এসেছে। এটা আমার সবসময় মনে থাকে। হয়তো আজকে আমি মেয়র আছি, হয়তো আমি মেয়র নাও থাকতে পারি, বাট আমি এই ব্যাপারে আপনাদের ঋণ কৃতজ্ঞতা আমি কখনো শোধ করতে পারি। আমি আজকে মনে করি এই জায়গায় দাঁড়িয়ে নাসির ভাই আজকে হয়তো আমাদের মধ্যে নেই, কিন্তু নাসির ভাইয়ের পরিবারের প্রতি, নাসির ভাইয়ের ছেলে মেয়েদের প্রতি আমাদেরকে অবশ্যই আমাদেরকে দেখভাল করতে হবে, তাদেরকে দৃষ্টি দিতে হবে। শুধু দেখার মতো না, ইসলামিক দৃষ্টিতে আপনারা জানেন যে এটা এতিমের দিকে যদি আপনি অত্যন্ত ভালো নজরে থাকেন সেটাও সওয়াবের ব্যাপার আছে। মহান রব্বুল আলামিন তাকে সওয়াব দিবেন। কাজে এতিমদের পাশেও আমাদের দাঁড়াতে হবে, এমনকি ইসলামিক দৃষ্টিকোণ থেকে অনেক সওয়াব। কাজে আমি আজকে আপনাদেরকে শুধু বলছি যে আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকুন। আমি যেভাবে অতীতে আপনাদের পাশে ছিলাম এখনও আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি আপনাদের পাশে থাকবো। আর নাসির ভাইয়ের জন্য আপনারা একটা ফান্ড ক্রিয়েট করেন, আপনাদেরও একটা টিভি ক্যামেরা জার্নালাইজেশনের একটা ফান্ড এটা দরকার, ট্রাস্টের বোর্ড করতে পারেন, সেখানে মেম্বার একটা আমার মনে হয় এগুলো খুবই দরকার। কারণ আমি আমাদের এই সোসাইটি কিংবা সোসাইটিগুলোকে আমি দীর্ঘদিন ধরে দেখছি এবং অত্যন্ত করুণ অবস্থা আমি দেখতে পাই যখন কোনো একটা সমস্যায় পড়ে, হয়তো সেটা চিকিৎসা কিংবা কোনো একটা। আমার মনে হয় এটা আপনারা ইনশাল্লাহ আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নয়, আমি আপনাদের অনেকের বড় ভাই, এখানে বোধহয় আমার সব নাকি সিনিয়র আমি আপনাদের বড় ভাই হিসাবে আমি চেষ্টা করবো, এটাই বলছি। আসলে এটা করে আমি কর্ডিয়ালি বলছি, আমার কাছ থেকে সার্বিক সহযোগিতা আপনারা। আমি আজকে নাসির ভাই আত্মার মাত্রা আমি বলছি মহান রব্বুল আলামিন ওনার যাতে জান্নাতবাসী করুক, জান্নাতুল ফেরদৌস নসিব করুক। এবং আমরা যারা মুসলমান আছি আমরা শুধু ওনার জন্য যদি নামাজের পরে একবার আলহামদুলিল্লাহ, 3 বার কুল আল্লাহ শরীফ, একবার দরুদ শরীফ করে যদি আমরা দোয়া করতে পারি, এই সওয়াবটা ওনার কাছে পৌঁছে যাবে। এবং এইটাই কিন্তু কারণ হবে
কারণ একজন মানুষ যখন মৃত্যুবরণ করে সব কিছু বন্ধ হয়ে যায়, আর কোনো কিছু ওনার কাছে পৌঁছায়। একটা জিনিস পৌঁছাবে, বিশেষ করে এই যে ছেলে যখন বাবার জন্য দোয়া করবে, ছেলে যখন কবর জিয়ারত করবে, এই সবটা যাবে। ভালো কাজ করলে এগুলো কিন্তু সবটাই জারিয়া যেটা হতে থাকে। আমার মনে হয় এই জিনিসগুলো আমরা করতে পারি, অ্যাটলিস্ট আমার জন্য দোয়া করতে পারি। আর নাসির ভাই আমাদের মধ্যে সবসময় থাকবে, এবং আজকে যেভাবে আমি সবারই এই যে একটা ইমোশনাল যে একটা ইমপ্রেশন আমি দেখেছি, আসলে খুব সহজেই সবার জন্য সেটা মন থেকে হয়। যে কি পরিবার একজন লোক ভালো হতে পারলে, সবার হৃদয় জয় করতে পারলে, যে এই ধরনের ইমোশনাল ইমপ্রেশন সৃষ্টি হয়েছে আজকের অনুষ্ঠান থেকে। আসুন কাইমানবাককে আমরা মহানরবুল আলমিনের কাছে দোয়া করি, আল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদেরকে। এই পর্যায়ে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের ছোট্ট একটি উপহার নাসির ভাইয়ের পরিবারের হাতে তুলে দেওয়ার জন্য জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাবু যাও অনেক বই শুনুন সব ধরুন না বসেন আপনি বসেন মুরাদ ভাই দাদা আপনি যান দাদা দাদা চলো